عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة وما اجتمع قوم ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো সম্প্রদায়ের লোকজন, যখন কোনো দলের লোকজন এমন কোনো একটা গৃহের ভিতরে বসা যায় অথবা এমন কোনো একটা মজলিসের মাঝে বসা যায়, বলে সেই মজলিসটা কেমন? ইয়াতনুনা কিতাবাল্লাহ, ওই মজলিসের মাঝে বসা রব্বুল আলামিন মালিক আল্লাহ, আল্লাহ তাআলার কালাম শিক্ষা দেওয়া হয়। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর একে অপরকে কুরআনুল কারীম শিক্ষা দেয়। এমন কোনো মজলিসের মাঝে যদি কোনো ব্যক্তিরা বসা যায়, ওই মজলিসটা কেমন দামি হইয়া যায়। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী হাদিসের পরবর্তী অংশের মাঝে বলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজলিসগুলির মাঝে আমার মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ, এটা হলো এক নাম্বার। এরপর দ্বিতীয় নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াগাশিয়াহুমুর রাহমা, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওই মজলিসের দ্বিতীয় নাম্বার ফজিলত হলো রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। সুবহানাল্লাহ, জোরে কোন। তারপর তৃতীয় নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াহাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া রাখে। সুবহানাল্লাহ, জোরে কোন। চতুর্থ নাম্বার, ওই মজলিসের কেমন ফজিলত, আমার নবী হাদিসের মাঝে বলে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, ওই মজলিসের মাঝে যেই ব্যক্তিরা থাকে ওই ব্যক্তিদেরকে নিয়ে আমার রব্বুল আলামিন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মাঝে ফেরেশতাদের যেই মজলিস, ওই মজলিসের মাঝে আলোচনা করে। তাহলে এই হাদিসের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইলম অন্বেষণ করার জন্য কোনো মজলিসের মাঝে বসে ওই ব্যক্তিদের চারটা ফজিলতের কথা বলছে। এক নাম্বার, ওদের উপরে শান্তি বর্ষিত হয়। দ্বিতীয় নাম্বার, রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে। তৃতীয় নাম্বার, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। চতুর্থ নাম্বার, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। বলে এত